পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে, আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে? অনেক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা, এই কথা কতটুকু সঠিক? এরপরে প্রশ্ন হলো সুদ ও ঘুষের সাজা কি একই হয়? এরপরে প্রশ্ন হলো হারাম রিলেশন থাকার সময় ওয়াদা দিয়েছিল সরাসরি দেখা করবে, কিন্তু এখন সে দিনের পথে এসেছে, যদি ওই মেয়ের সাথে দেখা না হয় তাহলে কি ওয়াদার বরখেলাফ হবে? এরপরে প্রশ্ন হলো গোসল ফরজ হওয়ার সত্ত্বেও মসজিদে প্রবেশ এবং আজান দেওয়া যাবে কি না? মানুষ যখনই মৃত্যুবরণ করেন মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া যাবে কিনা? গত বছর আমি বিবাহ করেছি, বিবাহের কাবিন এখনো করা হয়নি। আমার প্রশ্ন হলো আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে? আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না, এখন আমার করণীয় কি? বেগানা নারীর ব্যাপারে ভাবাও কি গুনাহ? ওযু করার সময় ওযুর মাঝামাঝি অবস্থায় বায়ু চলে আসলে কি সবার প্রথম থেকে ওযু করতে হবে কিনা? ভাই 1 নম্বর প্রশ্ন হলো হস্তমৈথুন কোন ধরনের গুনাহ? আমি শুনেছি হস্তমৈথুন করলে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করা হয়, এটা কি সত্যি? হ্যাঁ, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের যৌন চাহিদাকে পূরণের যে পন্থা বৈধ রেখেছেন, এটা ছাড়া অন্য কোনো পন্থা যদি কেউ যায় উলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। এই আয়াতের ভিত্তিতে আরো বিভিন্ন আয়াত এবং হাদিসের ভিত্তিতে সারা বিশ্বের সমস্ত আলেমরা একমত হস্তমৈথুন এটা মিনাল কাবায়ের, এটা কবিরা গুনাহ এবং হারাম। কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু সেটা জমহুরের মত না, বেশিরভাগ উলামা বলেছেন যে এটা হারাম, যার কারণে হস্তমৈথুন করা যাবে না। হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সমস্ত খারাপ জিনিস দেখা, শোনা, বোঝা এবং সে সমস্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে। মোবাইল ফরম্যাট দিয়ে ফেলতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। এটা মানুষের স্বাস্থ্যকে যেরকম ধ্বংস করে, আমলকে ধ্বংস করে, ইমানের নূর নষ্ট করে দেয়। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা এই রোগে আক্রান্ত, বদভ্যাসে আক্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে মাস্টারবেশন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, ওযু করার সময় ওযুর মাঝামাঝি অবস্থায় বায়ু চলে আসলে কি সবার প্রথম থেকে ওযু করতে হবে কিনা? করতে হবে। ওযু যদি মাঝামাঝি ওযু ভেঙে যায়, বায়ু চলে আসে, আবার শুরু থেকে কি করতে হবে? ওযু করতে হবে। নামাজের কথা আমি বলতে গিয়ে ওইটা মাথায় আসছিল যে নামাজের মধ্যে যদি ওযু ভঙ্গ হয়ে যায় তাহলে ওযু করে এসে আবার যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি করতে পারবেন? কন্টিনিউ করতে পারবেন। বেগানা নারীর ব্যাপারে ভাবাও কি গুনাহ? কোনো বেগানা নারীকে নিয়ে যদি মনে মনে জল্পনা কল্পনা করেন, এটা মনের জেনা, জেনাল কালব বলা হয় এটাকে হাদিসের ভাষায়। মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করলেন, মনে মনে জেনা করলেন, এটাও হারাম, যেরকম জেনা সরাসরি হারাম। আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না, এখন আমার করণীয় কি? বড় ভাইয়ের বিবাহ না করার কারণে আপনি বিয়ে করতে পারছেন না, তাহলে বড় ভাইয়ের বিয়েতে হেল্প করে দেন, তাহলে তো হয়ে গেল। বিভিন্নভাবে ফুসলেয়া ফাসলেয়া তার জন্য মেয়ের ব্যবস্থা করেন, বিভিন্নভাবে আপনার সম্পর্ক করার চেষ্টা করেন, তার হেল্প করে দেন। কিন্তু শরীয়তের নির্দেশ হলো ভাই বিয়ের যার যখন করার সামর্থ্য হবে সে তখন করবে, এর সাথে বড় ভাই ছোট ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আমাদের একটা সামাজিক ব্যাপার স্যাপার আছে যে আমাদের সমাজে এটাকে ভালোভাবে দেখে না, তো এই বিষয়টা শরীয়ত এতটা গুরুত্বের সাথে এটা দেখে না। যার যখন সামর্থ্য আছে, বাবা মার উচিত হলো তাকে কি দেওয়া? তখন বিয়ে দিয়ে দেওয়া। কারোর উপর আরেকজনকে নির্ভরশীল করা উচিত না। তবে ছোট ভাইয়েরও উচিত যে বড় ভাইয়ের হেল্প করা, যেন সে বেচারা বিয়ের শাদী করতে পারে। যদি পয়সা কড়ি কম থাকে পয়সা কড়ি দিয়ে দিবে, অন্যভাবে হেল্প করবে ইনশাআল্লাহ, কিন্তু বড় ভাইকে রেখে যদি বিয়ে করে তাতে কোনো গুনাহ হবে না। গত বছর আমি বিবাহ করেছি, বিবাহের কাবিন এখনো করা হয়নি। আমার প্রশ্ন হলো আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে? বিশেষ দ্রষ্টব্য উপস্থিত সদস্যবৃন্দের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ হয়েছিল। বিবাহটা ভাই উপস্থিত সাক্ষীর সামনে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ যদি হয়, মহারণা ধার্য হয়েছে, বিবাহ হয়ে গেছে, এটাকে পরবর্তীতে কাজীর মাধ্যমে লেখা কাবিন করা, এটাও জরুরি, ভালো। লেনদেন, বিশেষ করে আর্থিক লেনদেনের সম্পর্ক যেখানে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঋণকে লিখতে নির্দেশ করেছেন। আজ পৃথিবীতে লেখালেখির কালচার আছে, 1450 বছর আগে যখন লেখালেখির এত উপকরণই ছিল না, তখন ইসলাম নির্দেশ করেছে লিখে রাখতে। এই জন্য লিখে রাখা লেনদেন এটা ভালো, এবং এখানে কোনো প্রকার ছলছাতুরি করা উচিত নয়, বিশেষ করে অ্যাজ এভিডেন্স এটা আপনার রাষ্ট্রীয় এবং সামাজিক এভিডেন্স হিসেবে থাকা উচিত। এই জন্য কাবিন নামা করা ভালো, কিন্তু আপনি সাক্ষীর সামনে ইমাম সাহেবের মাধ্যমে বিয়ের আগদ করে ফেলছেন, বিয়ে হয়ে গেছেন, স্বামী স্ত্রী হয়ে গেছেন, ওইটার উপরে এটা নির্ভর করবে না, কিন্তু ওইটা করা উচিত, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি? মানুষ যখনই মৃত্যুবরণ করেন মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া যাবে কিনা? দেখুন, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ার ব্যাপারে কয়েকটা রেওয়ায়েত আছে। সে রেওয়ায়েতের প্রায় সবগুলোর অবস্থা খুবই করুণ, অর্থাৎ খুবই জটিল। সেগুলোকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ সেগুলোকে
গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করেননি, যার কারণে আমরা বলবো মুর্দাকে কবরে রাখার সময় এই দোয়া অর্থাৎ কোরআনে কারিমের আয়াতের অর্থটা ওইটার সাথে খুব দারুণ খাটে। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এখানে তোমাকে রাখা হলো, আবার এখান থেকে উঠানো হবে, মর্মের সাথে খুব দারুণভাবে খাপ খায়। কিন্তু এরকম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন বা এটা সুন্নাহ এরকম মনে করে আমল করার মতো সুযোগ এই হাদিসটা নাই। তাহলে কি করতে হবে? মুর্দাকে কবরে রাখার সময় তিরমিজির একটা হাদিস বর্ণিত আছে দোয়া, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ অথবা ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, দুই রকমই আছে। এটা পড়াটা হলো সুন্নাহ। মিনহা খালাকনাকুম এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এটা না। বুঝতে পেরেছেন? পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে, আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এত সুন্দর করে এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই। এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে। ভাই, পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক, এটার প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগতভাবে হয়, মহিলাদের নেচারটা এরকম না। কিছু কিছু খারাপ মহিলা বা বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে, খারাপ মহিলাও আছে, ভিন্ন কথা। নর্মালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক, একাধিক জন না। ঠিক না ঠিক? এটা হলো মহিলাদের নেচার, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারা বোধহয় আমার মতোই, তারাও বোধহয় কয়েকজন চায়। তারা কয়েকজন চায় না। মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক। আর পুরুষ, আল্লাহ মাফ করুক, এটা পুরুষের দোষ বলেন গুণ বলেন সৃষ্টিগত একটা বিষয়, সে একাধিক কামনা করে বাসনা করে। এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন, আর নারীর আনন্দ সেখানে। অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান, তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না, কখনো কখনো কি হবে? অবিচার হবে। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত আজা কে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে। জান্নাত এমন জায়গা ভাই, আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন। এখন সেখানে ওই মহিলা কি পাইয়া হ্যাপি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পুরুষকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, কাউকে আল্লাহ কি করবেন না, নাখোশ রাখবেন না, আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, সেটা আল্লাহ জিম্মায়। এটা নিয়ে আমাদের চিন্তা দরকার না। অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আমি জান্নাতে বিড়ি খেতে চাইলে কি আল্লাহ দিবে নাকি? তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না। আল্লাহ তাআলা এই কুরুচি কি করবেন? দূর করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, গোসল ফরজ হওয়ার সত্ত্বেও মসজিদে প্রবেশ এবং আজান দেওয়া যাবে কি না? যদি মসজিদে গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসল হওয়ার পর মসজিদে প্রবেশ করা যাবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল। আয়াতের শুরুটা কি জানেন? লা তাক ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মাদক আসক্ত হয়ে নামাজে যেও না। উল্টা কেন? হাত্তা তা'লামু মা তাকুলুন, তুমি কি বলো না বলো এটা তোমার সেন্স থাকবে না, ভালো বলতে গিয়ে খারাপ বলবা। এই জন্য এটা মদ হারাম হওয়ার আগের কথা ছিল যে মাদক পান করে এটা যাবে না। এরপর তো আল্লাহ তার মাদককে সর্বাবস্থা হারাম করে দিয়েছেন। যাই হোক, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, এটা হলো আমার মূল অংশ। এবং আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ গোসল ফরজ অবস্থা হয় তাহলে তাও সে মসজিদে বা সালাতে যাবে না। তবে হ্যাঁ, মসজিদে ইতিকাফরত অবস্থায় হয়ে গেছে ফরজ গোসল, স্বপ্নদোষ হয়ে গেছে বা কোনোভাবে ফরজ গোসল হয়ে গেছে, সে সাথে সাথে বের হয়ে শুধু পার হয়ে যাবে। কিন্তু ফরজ গোসল হলে মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। গোসল ফরজ আচ্ছা, এটা গেল। এরপরে প্রশ্ন হলো, হারাম রিলেশন থাকার সময় ওয়াদা দিয়েছিল সরাসরি দেখা করবে, কিন্তু এখন সে দিনের পথে এসেছে, যদি ওই মেয়ের সাথে দেখা না হয় তাহলে কি ওয়াদা বরখেলাপ হবে? হ্যাঁ, বরখেলাপ তো হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ওয়াদা বরখেলাপ করাটা ফরজ। ওয়াদা বরখেলাপ করা কি ভাই? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, কেউ যদি কোনো ভুল মান্যত করে অজাগায় তাহলে সেটা লঙ্ঘন করা তার জন্য আবশ্যক। আপনি ধরেন আপনি ওয়াদা করেছেন যে আপনি অমুকরে খুন করবেন, এখন আপনি যদি তারে ওয়াদা রক্ষা করতে গিয়ে খুন করেন তাহলে সে কাজটা ভালো হবে না খারাপ হবে? ঠিক একইভাবে কোনো মেয়ের সাথে আপনি অবৈধ কোনো ওয়াদা করেছেন, সেই ওয়াদা লঙ্ঘন করবেন, লঙ্ঘন করাটা আপনার জন্য আবশ্যক। এতে ওয়াদা খেলাফ হবে, আপনার সেই লোক আপনার প্রতি হয়তো কুধারণা করবে,
তাকে আপনি পারলে বুঝাবেন, না পারলে তার ধারণা এসে পড়ে থাকুক, আপনার ইমান আপনি বাঁচাবেন। শয়তান এখানে যুবকদেরকে ধোঁকা দেয়, বলে কি যে বিয়ের নিয়তই তো করছি, আসলে তো আমার তো নিয়তের ভেতরে কোনো গড়বড়ই নেই। তারপরে যে প্রমিস করছি, একটা ওয়াদার ব্যাপার আছে না, আরে কি ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা সকাল বিকাল ভাঙা, আল্লাহ বলছেন হারাম সম্পর্ক করিও না, সেই ওয়াদা লঙ্ঘন করে হারাম কাজ করছো। আলাস্তু বিরাব্বিকুম বলছেন ক্বালু বালা, সেইটা লঙ্ঘন করে ফেলছেন, কোনো আপনার মাথা ব্যথা নেই, ওই কোথায় কোন মায়ের সাথে আপনি ওয়াদা খেলাপ করা নিয়ে টেনশন করতেছেন। এটা হলো নেক্সট সুরতে ধোঁকা, এটা হলো নেক্সট সুরতে কি ভাই, ধোঁকা। এটা করা যাবে না, তাকে বোঝাতে হবে যে আমার সমস্যার জায়গাটা কোথায়। আপনি যদি আসলেই সৎ ছেলে হয়ে থাকেন, আপনি হারাম থেকে সরে আসেন, সে মেয়ে ঠিকই বুঝবে যে আমাকে বাদ দিয়ে সে আরেকজনের সাথে যায় না, সে আল্লাহর দিকে গেছে, যার কারণে সে আপনার ওজরটা বুঝবে ইনশাআল্লাহ। আর যদি শপথ করে থাকেন, তাহলে শপথ ভঙ্গ করার কারণে কাফারাও দিবেন, এবং শপথটা ভঙ্গ করতে হবে, যেহেতু অন্যায় শপথ। বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সুদ ও ঘুষের সাজা কি একই হয়? না ভাই, সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয়। তবে এটা ঠিক, দুইটাই কাবিরা গুনাহ এবং দুইটাই মিনাল মুহলিকাত, ধ্বংসাত্মক অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ তাআলা ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয়ের প্রতি লানত বর্ষণ করেন, এবং ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয় জাহান্নামে যাবে, কবিরা গুনাহ। এই সব কথা ঠিক আছে, কিন্তু ঘুষ গ্রহীতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে, সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় না যতটা সুদের গ্রহীতার ব্যাপারে, সুদের দাতার ব্যাপারে আসছে হাদিস। এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় নয়, শুধু এটুকু বলি, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে ঘুষ দিয়েছে, তার ন্যায্য অধিকার আদায় হচ্ছে না, এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুনাহ হবে না, কিন্তু ঘুষ গ্রহীতা সর্বাবস্থা কি হবে, অপরাধী হবে। আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা চাহিদা ঘুষ দেই, ঘুষ যে খায় ওই বেচারা চাওয়াও লাগে না, তার আগে আমরা চাহিদা দেই, কারণ 5 দিনের কাজ একদিনে করাইতে চাই। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? এগুলো সব হালাল না হারাম? স্পষ্ট হারাম, কিন্তু আমরা অনেকে করি, নামাজ কালাম পড়েও করি, বুঝি না যেটা পাপ করছি। সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি, বারজাখী জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তাআলা তাকে হাবুডুবু খাওয়াবেন, তার রূহকে, এবং শাস্তি হতে থাকবে। 6 নম্বর হলো, অন্য কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত অপমানজনক ভাবে উঠাবেন না যতটা সুদখোরকে উঠাবেন। সে পাগলের মতো, কান্নাহু ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে, এটা তার শাস্তি। আর 7 নম্বর হলো ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা ধ্বংস করবেন সুদকে, সুদের খোরকে, সুদের কারবারিকে। আল্লাহর ধ্বংসটা বোঝা যায় না ভাই। আপনারা বলবেন কই, সুদের মহাজনটা তো খুব ভালোই আছে, এক এক ব্যাংকের মালিক, হাজার হাজার লাখ লাখ কোটি, কি গাড়ি বাড়ি। আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংসতে আমরা গরিবরা হচ্ছে, এরা তো ভালোই আছে। আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই, ভেতর দিয়া ত্রাস হয়ে যায়, উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট। কথা বুঝেন নাই? এই স্বাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওটার ভিতরে ঢুকে। আর আপনি গরিব মানুষ, এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন, তিনি রহম করবেন। আর এই কপাল পড়া সেটা কপাল হয় না, এমন আযাব হয়, ওই আযাবের চোটে ওর ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। সুদের এই কারবারের সাথে যারা জড়িত থাকে, 8 নম্বর হলো মিনাল মুহলিকাতিস সাবআহ, 7টি ধ্বংসাত্মক মহা অপরাধের কথা এশার আগে আলোচনা করছিলেন আলোচক, মাশাআল্লাহ। তার মধ্যে থেকে একটা হলো এই কারবার। আর 9 নম্বর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে অনেক ডেঞ্জারাস অপরাধ সুদের অপরাধ, কত ভয়াবহ আল্লাহর কাছে। এবং 10 নম্বর হলো দুনিয়াতে নগদ শাস্তির কথা আমরা বলেছি, এই নগদ শাস্তি যে অপরাধগুলোর কারণে জাতিগতভাবে নেমে আসে আল্লাহর গজব, তার মধ্যে একটা হলো সুদের কারবার। 10টা শাস্তির কথা বললাম কোরআন হাদিস থেকে। আমাদের দেশে সুদ দিন দিন বাড়ছে না কমছে? গ্রামে গ্রামে বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান সুদ দিচ্ছে, মানুষ সুদ নিচ্ছে, দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে, আল্লাহর গজব নাজিল হচ্ছে। সুদখোরকে আল্লাহ তাআলা কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না। শান্তির মালিক আল্লাহ তাআলা, ভেতরে ত্রাস সৃষ্টি করবেন, আপনি টেরও পাবেন। সুদের কারবারকে না করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে জিনিসটা যত ডেঞ্জারাস কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কিসে আমাদের ক্ষতি হবে। যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন, ইবলিস ওইটাকে সমাজে তত বেশি এস্টাবলিশ করে ছেড়েছে। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস, আদু ও মুবিন। এজন্য আমরা যাতে কোনোভাবে জান্নাতে যেতে না পারে, যেটা সবচেয়ে ক্ষতিকর, ওইটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে যে সুদ ছাড়া কিচ্ছু নাই, গোটা সমাজ সুদের উপরে দাঁড়িয়ে আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা, এই কথা কতটুকু সঠিক? ভাই, কোরআনে কারীমের যে পারা বা পাঠ বা জুজ, এটা আমাদের পড়ার সুবিধার জন্য, নানান সুবিধার জন্য এটা করা হয়েছে। এই জুজ বা পাঠটা কেউ যদি কম করেন বেশি করেন, যেমন তেলাওয়াতের সুবিধার জন্য আপনি করলেন, এটা করতে পারেন। এর মানে এই না ওই আলেম কোরআনকে অস্বীকার করেছেন। আমি মনে করি যে কোরআনকে হয়তো অন্য কোনোভাবে পাঠ করে তিনি 90 করেছেন কিনা। আল্লাহ মাফ করুক যদি এমন পাপিষ্ট হয়, যেমন শিয়াদের কেউ কেউ আছেন যে কোরআনে কারীমের এই পরিমাণ নিয়ে সন্দেহ করে, এরকম যদি করে সে আরো আছে কোরআন, তাহলে তো সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো, কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী কবর স্থানান্তর করাটা সাধারণভাবে নিষিদ্ধ একটি কাজ, এটা করা যাবে না। ইসলাম মানুষকে জীবিত থাকতে যেমন মর্যাদা দেয়, মৃত্যুর পরও কি করে? একজন মানুষের শরীর মৃত্যুর পরে অপমান হয়, এরকম কোনো কাজ করাকে ইসলাম হারাম করেছে। মুসলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এজন্য যুদ্ধক্ষেত্রে শত্রুকে পর্যন্ত হত্যা হলে তার লাশ পর্যন্ত কাটাকাটি করা, কাটাছেঁড়া করা, কান কাটা, হাত কাটা, নাক কাটা, জেদের বশবর্তী, এগুলোকে হারাম করেছে ইসলাম। কারণ মানবতার অপমান, মানুষের শরীর নিয়ে অপমানজনক কোনো কাজ করা ইসলাম অনুমোদন দেয় না। যদি শরীরকে কোনো কাজে মৃত্যুর পরে কাটাছেঁড়া করা বাধ্যতামূলক হয়, নিরুপায় হয়, সেটা ভিন্ন কথা, এক্সেপশন। নর্মালি এটা জায়েজ নেই। এই জন্য মৃত ব্যক্তির লাশ কবর থেকে তামাশার জন্য মনে চাইলে উঠে না জানি, এটা জায়েজ নেই। হ্যাঁ, নিরুপায় হলেন, যেমন কথার কথা ভুলে অন্যদিকে ফিরায় শোয়ানো হয়েছে, ভুল পদ্ধতিতে কবর দেওয়া হয়েছে, কথার কথা এমন জায়গায় কবর দেওয়া হয়েছে এই জায়গাটা মালিক আরেকজন, সে তার জায়গায় অনুমতি দেয় নাই, ভুলে হয়ে গেছে, এরকম কোনো ঘটনা যদি হয়, তাহলে এরকম জরুরি ভিত্তিতে ওই লাশ সম্মানজনকভাবে তার ধ্বংসাবশেষকে তুলে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে। এরকম বিশেষ ওজোর ছাড়া নর্মালি মনে চাইলো আর কবর উঠানো শুরু করলেন, এটা কি নাই? জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, আমি শুনেছি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম, এটা কি সত্য? যদি সত্য হয় তবে আমাদের দৃষ্টিকে আমরা একদমে মিউজিক তৈরি করা যায়, এক্ষেত্রে কি মিউজিক তৈরি এবং শোনা জায়েজ হবে? এগুলোকে অনেক সময় বলা হয় সফট মিউজিক। আমি নাম দিছি এগুলাকে সফট, আপনার কি বলে, পয়জন, সফট পয়জন, মানে হালকা বিষ আর কি। মনে করেন পানির সাথেই সামান্য আধা চামচ বিষ মিশালেন, সামান্য একটু আর কি মিশিয়ে খেলেন, এতে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে না? কি বলেন? আজকাল অনেক ইসলামিক গান বাইরে হয়েছে, সফট মিউজিক আছে, খুব হালকা করে, বুঝার কোনো উপায় নেই। এই সফট মিউজিক এর নামে যে আপনার সফট পয়জন বা সূক্ষ্ম বিষ ঢুকায় দেওয়া হচ্ছে, এটা কোনো কোনো ক্ষেত্রে ডেঞ্জারাস। কারণ সেই ইসলামী সঙ্গীত মানুষ খুব মহব্বতের সাথে শুনে, ভক্তির সাথে শুনে, অথচ সে গুনাহগার হচ্ছে, সে মিউজিক শুনছে। মিউজিক এমন একটা জিনিস মানুষের অন্তরকে অস্থির করে দেয়। এই যে যুবক সমাজ এত লাফালাফি কেন করে দেখেন, তিরিং বিরিং, নাচানাচি, উল্টা পাল্টা, এত কিছু কেন হয়? এই মিউজিক, এটার ফলশ্রুতিতে অনেক কারণের ভিতরে এটাও একটা, যের মধ্যে মানুষের ভিতরে মানসিক অস্থিরতা শুরু হয় এবং নেফাকি, এবং আমরা যে মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান না। কারণ কি? এর কারণ ভিতরে একটা এটা, এই যে নির্বাচন চলছে, সুবহানাল্লাহ, গত কয়েকদিন ধরে দেশে বিভিন্ন জায়গায় যাইতে গিয়া মানে এক এক এলাকায় নির্বাচনী প্রচারণা যেভাবে গানের বাহার চলছে, 10 বছর 20 বছর আগেও বাংলাদেশে এরকম অবস্থা ছিল না। ভয়াবহ একটা নোংরা চিত্র। যেই প্রার্থী এরকম হারাম শুনতে বাধ্য করে এবং শব্দ দূষণে গোটা সমাজের মানুষকে অতিষ্ঠ করে ফেলে, এই বেটা তো ভোট পাওয়ার অনুপযুক্ত, সে প্রমাণই করে দিয়েছে। কিন্তু মুশকিল হলো একই হাম্মাম মে সারে নাঙ্গি, সবগুলোই তো একই টাইপ, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যেও মন্দর ভালো খুঁজে নিবেন এবং বলবেন যে ভাই এই মিউজিক শুনায়া গুনাহগার বানাচ্ছেন, ফোনে কথা বলা যায় না, হার্টের রোগী অসুস্থ হয়ে যায়, বাচ্চা ঘুম থেকে উঠে যায়, আপনারা আযাব গজব থেকে কবে রক্ষা পাবো? জনগণের কি সেবা দিবেন, কি পরিমাণ যন্ত্রণা দিতে পারেন, তার একটু নমুনা মাশাআল্লাহ এখন থেকে দেখাই দিছে। আল্লাহ তাআলা আমাদের এই জনপ্রতিনিধিদেরকে হেদায়েত দান করুন। এগুলোর বিরুদ্ধে কথা বলার লোক নাই। ওয়াজ মাহফিলের কারণে রাত বিরাতে মানুষের কষ্ট হয়, সেগুলোর বিরুদ্ধে সব আলেমরা কথা বলেন, আমরাও বলি। কিন্তু এক শ্রেণী মানুষ দেখবেন মাহফিলের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলে, কিন্তু এই অনাচারের বিরুদ্ধে একেবারেই চুপ। অতএব এগুলোর উপরে আমাদের সাবধান থাকতে হবে।